মেহেদী এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? এই যে নুরুল হক নুরু রয়েছেন, তিনি বাংলাদেশের যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যাচ্ছেন এবং নুরুল হক নুরুর যে অতীত যে রাজনৈতিক ধারা কিংবা সে কি করতে চাচ্ছেন, বাংলাদেশটাকে নিয়ে যেভাবে খেলতে চাচ্ছেন, তারই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে নুরুল হক নুরু চাচ্ছে কি এবং দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেইটা বুঝতে পারবেন। প্রথমে আমি যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা হলো, নুরুল হক নুরু কিন্তু অতীতে ছাত্রলীগ করতো, কিংবা তার ফ্যামিলির যারা রয়েছেন সকলেই কিন্তু আওয়ামী লীগ ফ্যামিলির। সেটা আমার কথা না, সেটা একদম সরাসরি নুরুল হক নুরুই বলেছেন। সেই ভিডিওটি আপনারা দেখেন, তারপরে আপনাদেরকে আরো কিছু তথ্য তুলে ধরব। আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল, তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল। তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থা যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তারা দেশরত্নের শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দেবেন। তার যে স্লোগান উচ্চ আদর্শ ও সাদামাটা জীবন, এটাই হোক ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য, এটাও প্রত্যেকে ধারণ করবেন। 28 বছর পরে শেখ হাসিনাই দৃঢ়তা দেখিয়েছিল, ছাত্র সংসদ নির্বাচন চালু করে দিয়েছিল যে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখেছেন যে নুরুল হক নুরু তার স্বৈরাচারী সরকার যে প্রধান ছিল শেখ হাসিনা, তাকে মা ডেকেছেন এবং শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু করা দরকার তাই উনি কিন্তু করতে আশ্বাস দিয়েছেন। নুরুল হক নুরু নিজেই স্বীকারে এসেছেন, ওনার নিজের মুখে বলেছেন যে তিনিও ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের একজন পোস্টেড নেতা ছিল। পাশাপাশি সে তার ফ্যামিলির যারা আছে সবাই আওয়ামী লীগ ফ্যামিলির লোক এবং তারাও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সময়ে যে উনি সুবিধা ভোগ করার জন্য যখন যেই ধরনের ভূমিকা পালন করা দরকার, মানে সহজ ভাষায় যেটা বলা হয় যে গিটগিটির মতন রং পরিবর্তন করতে কিন্তু 1 সেকেন্ড দ্বিধাবোধ করে না এই নুরুল হক নুরু। চ্যালেঞ্জ করেছি যে তাদের কাছে এই মিটিংয়ের এই বৈঠকের যদি ডিটেইলস কোনো ছবি, ভিডিও, অডিও, আরো কোনো তথ্য প্রমাণ থাকে, কোন হোটেলে কোথায় কি মিটিং আছে, তারা প্রকাশ করুক। এবার সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে তার যোগ সাজশের অভিযোগ উঠেছে। কুকিচিনের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে যে মোবাইল নম্বর ব্যবহার করে কুকিচিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেটি নুরুল হক নূরের। ভাইরাল হওয়া ফোন নম্বরটি নুরুল হক নূরের কিনা তা জানতে ওই নম্বরে যোগাযোগ করে সময় সংবাদ। জানতে চাওয়া হয় কুকিচিনের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের বিষয়টি। এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। তবে নিশ্চিত হওয়া যায় ওই নম্বরটি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরি ব্যবহার করছেন। ইসরায়েল মোসাদ ইস্যু আছে, এই ধরনের কোনো মিটিং হয় নাই, কোনো গোয়েন্দা সংস্থার সাথেও এই মিটিং হয় নাই। একেবারে তিনি অসত্য কথা বলছেন এবং একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য। নূরের এই দাবির মধ্যেই মঙ্গলবার বেরিয়ে আসে থলের বিড়াল। মেহেদী এন্ড সাফাদির প্রতিষ্ঠান সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশন নামের ফেসবুক পেজে প্রাপ্ত সাফাদির মুঠোফোন নম্বরে যোগাযোগের পর হাতে হাঁড়ি ভেঙে যায়। খোদ সাফাদি খোদে বার্তায় জানান নূরের সঙ্গে তার বৈঠক হয়েছে। একাধিকবার নুরুল হক নূর দেখা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে, কিন্তু নূরকে অ্যারেস্ট করা হয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি এই ব্যাপারে। এটা খুব রহস্যজনক। মেহেদী এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? মেহেদী এন্ড সাফাদির সাথে যদি আমার মিটিং হয়েছে, আমার আলোচনা হয়ে থাকলে হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাতে আপনার কি, আপনাদের কি? আপনারা দেখেছেন যে প্রকাশ্যে নুরুল হক নুরু বলছেন যে উনি ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন মোসাদের সাথে সে মিটিং করেছেন এবং যেটা বাংলাদেশে কখনোই অ্যালাউ নাই সেইটাই উনি তুলে ধরেছেন। আর আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে নুরুল হক নুরুর কিন্তু তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম নিম্ন শ্রেণীর ছিল, কিন্তু সে এই রাজনীতিটাকে পুঁজি করে আজকে কিন্তু সে
অনেক টাকার মালিক হয়েছেন। সেই টাকা আয়ের উৎসটা কোথায় এবং বড় অঙ্কের টাকাগুলো কোথায় থেকে আসে তারই প্রমাণ হল আগে দেখেন, তারপরে সেটাও নিয়ে আপনাদেরকে আমি তুলে ধরছি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের বিরুদ্ধে। জানিয়ে তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদে চলছে তোলপাড়। ওই বৈঠক শেষে নূর মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন খোদ তারই দলের সদস্যরা। তাদের দাবি, দলের নামে তহবিল এনে কাতারেই এক প্রবাসীর গাড়ি ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। শুধু তাই নয়, নূরের বিরুদ্ধে দেশের একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়া, বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ, দলের জন্য প্রবাসীদের দেওয়া টাকার হিসাব না দেওয়া সহ বেশ কিছু অভিযোগ এনেছেন দলের কয়েকজন নেতা। রোববার রাতে গণ অধিকার পরিষদের এক বৈঠকে এ নিয়ে তুলকালাম হয়েছে বলে জানা গেছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে নূরের অনুগত কয়েকজন রেজা কিবরিয়ার দিকে তেড়ে যান বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন। ঘটনার জেরে দলটির প্রধান নির্বাচন ব্যবস্থাপক এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান জাকারিয়া পলাশ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে। এরপর থেকেই উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। এক পর্যায়ে রেজা কিবরিয়া নূরের ইসরায়েলি এজেন্টের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদের নামে প্রবাস থেকে আসা টাকার হিসেব কোথায়? কেন নূর ইসরায়েলি মেহেদী এন সাফাদি ও তার বাংলাদেশি বন্ধু শিপন কুমার বসুর সঙ্গে বৈঠক করেছেন? এসব নিয়ে বৈঠকের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আরও কয়েকজন নেতা নূরের টাকার লেনদেন নিয়ে প্রশ্ন তোলেন। রেজা কিবরিয়া বলেন, নূর এত গাড়ি কোথায় পায়? এর আগে বলা হয়েছিল কাতারের সভাপতি গাড়ি দিয়েছে। এভাবে চলতে পারে না। তিনি বলেন, লাখ লাখ টাকা আসে, সেই টাকা তুমি কি করো? 1 টাকাও তো দলে দাও না। তখন নূর বলেন, ব্যক্তিগতভাবে যে কেউ আমাকে গাড়ি দিতে পারে, আমি ডাকসুর সাবেক ভিপি, আমার পরিচিত আছে। এসব বিষয়ে নূর তার বক্তব্যে সাফাদির কাছ থেকে টাকা আনার বিষয়টি অস্বীকার না করে বলেন, বিভিন্ন স্থান থেকে টাকা আনি দলের জন্য, তা দলের পেছনেই ব্যয় করি। আমাদের যে একটা অর্থ কমিটি আছে, সেই অর্থ কমিটিটা শুধুমাত্র ওই নুরুল হক নূরের কথা ছাড়া অন্য কিছু করেন না। এই যে নুরুল হক নূর বিদেশে গেলেন, তো ইসরায়েলের নাগরিক যারা, তারা কি আমাদের বন্ধু হতে পারে? বলেন, কখনোই হতে পারে না। এখন নুরুল হক নূর সাফাদির সাথে দেখা করেছেন, এটি সে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে স্বীকার করেছেন যে আমার সাফাদির সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি ফারুক হাসানের নিজ কান সাক্ষী, আমি কেন্দ্রীয় মিটিংয়ে শুনেছি। যদি আমি মিথ্যা বলে থাকি, আল্লাহর গজব আমার উপরে আসবে। এটি আমাদের কেন্দ্রীয় মিটিংয়ে স্বীকারও করেছেন। এখন কথা হচ্ছে সেটি পাবলিক মিটিংয়ে, পাবলিক মিডিয়ায় অস্বীকার করছেন। সে নাকি দেখাই করেন নাই, তার সাথে দেখাই হয় নাই। এই যে একজন নেতার দ্বিচারিতা, ভণ্ডামি, দ্বিমুখিতা, এভাবে একটা দল সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। এখান থেকে আমাদের গ্রাউন্ড যে তুমি তো তার সাথে দেখা করেছো, তারপরেও কেন মিথ্যা বলছো? তারপরেও কেন মিথ্যা তথ্য দিচ্ছ? তারপরে আসেন, আজ পর্যন্ত দলটাকে আমরা সাংগঠনিকভাবে নিয়ম নীতির উপরে চালাতে পারি নাই, গঠনতন্ত্র অনুযায়ী চালাতে পারি নাই। একটা গঠনতন্ত্র আমরা অনেক কষ্টে করেছি। সেই গঠনতন্ত্র যখন বাস্তবায়ন করার কথা আসে, তখন বলা হয় এইসব গঠনতন্ত্র মন্ত্র মানলে দল চলবে না, এসব আইন টাইন আমি মানতে পারবো না, আমি যা বলবো তাই আইন। পরিষ্কারভাবে মিটিংগুলোতে বলেছি, দল চালাতে হলে ব্যক্তিকে স্বৈরাচার হতে হয়। তার বক্তব্য ভিপি নুরুল হক নূরের, তার এই অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, বেআইনি কাজের আমি বিরুদ্ধে। আমরা কি আরেকটা শেখ হাসিনা প্রতিষ্ঠা করতে যাচ্ছি? আমরা কি তাহলে আরেকটা আওয়ামী লীগ বাস্তবায়ন করতে যাচ্ছি? তাহলে তো গণ অধিকার পরিষদের কোনো দরকার ছিল না। এই যে অগণতান্ত্রিক, ব্যক্তিকেন্দ্রিক নিয়মের মাধ্যমে দল চলছে, এই দল দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণ আসবে না। লিখে রাখেন, বরঞ্চ সে মিথ্যাটাকে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করে। আপনারা দেখেছেন ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন মোসাদ, তারাও কিন্তু স্বীকারোক্তি করছেন যে তাকে একটা বড় অঙ্কের টাকা দিয়েছেন। সেই রকম ভাবেই কিন্তু ওই ইসরায়েল থেকে উনি টাকা পান এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিংবা বিকাশের মাধ্যমে, যার কারণে ওনাকে বিকাশ নুরু বলা হয়, সেই বিকাশের মাধ্যমেই সেই টাকার আয়ের উৎসগুলা, এবং সে তার নিজের অর্থ পুঁজি করার জন্য, দেশকে বিক্রি করার জন্য উনি দ্বিধাবোধ করেন না। এরকম আরো তথ্যবল অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে 2024 সালের নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছেন। আপনারা জানেন যে জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, উনি কিন্তু নির্বাচনে যেতে চায়নি। ও দলটাকে বিভক্ত করার জন্য কিংবা দলে কিছু গাপটি মারা নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের দালাল ছিল, তাদের কারণে উনি নির্বাচনে গিয়েছিলেন এবং নির্বাচনের শেষ মুহূর্তে
উনি নির্বাচন প্রত্যাহার করতে চেয়েছিল, কিন্তু এই নুরুল হক নুরুর মতন কিংবা বিভিন্ন দলীয় এজেন্ট, রাষ্ট্রীয় এজেন্ট জিএম কাদেরকে আটক করে রেখে কিন্তু নির্বাচনে নিয়েছিল। সেই নির্বাচনের আগে নুরুল হক নুর কিন্তু জাতীয় পার্টির সাথে আঘাত করতে চেয়েছিল, অন্তত দুইটা আসনের জন্য উনি দুইটা সংসদ সদস্য কিংবা জাতীয় পার্টির সাথে জোট করে নির্বাচন করতে চেয়েছিল। বর্তমানে দেশের গণতন্ত্র মানুষের অধিকারের পক্ষে বেশ শক্তিশালী জোরালো অবস্থান রেখে যাচ্ছেন। তার যে আন্তরিকতা, তার অতীত রাজনীতি এবং অভিজ্ঞতা, আচরণ এবং ব্যবহার আমাকে সত্যি মুগ্ধ করেছে। এবং চেয়ারম্যান সাহেব তো, জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাহেব, উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক, সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। আজকে যে জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধ নুরুল হক নুরু, তার একমাত্র কারণ হলো 2024 সালের নির্বাচনে তাকে জাতীয় পার্টির সাথে অ্যাটাচ করা হয় না কিংবা জাতীয় পার্টির নমিনেশন দেওয়া হয় না। সেই কারণেই কিন্তু নুরুল হক নুরু জাতীয় পার্টির সাথে ক্ষুব্ধ। না হলে 2024 সালে কিন্তু নুরুল হক নুরু এই জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিল, যার দৃশ্যপট আমরা দেখেছি 5 আগস্টের পর। আমরা লক্ষ্য করে দেখেছি যে উনি বিএনপির কাছে গিয়েছিলেন এবং বিএনপি থেকে একটা চিঠির মাধ্যমে সে 2টা আসন ছেড়ে দেওয়ার আশ্বাস পেয়েছিলেন। যখনই আমরা দেখলাম যে শেষ মুহূর্তে নুরুল হক নুরু তার এলাকায় গিয়েছিল এবং বিএনপি নেতাকর্মীর হাতে আটক হয়েছিল, অবরুদ্ধ থেকেছিল, তারপরে কিন্তু বিএনপির দিকেও এই নুরুল হক নুরু চটে গিয়েছেন। এখন আবার শোনা যাচ্ছে যে আপনার এই জামাত শিবিরের সাথে সে আঘাত করতে চাচ্ছে। এভাবেই নুরুল হক নুরু প্রতিনিয়ত চাচ্ছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখার জন্য এবং তার সুবিধা ভোগ করার জন্য। নুরুল হক নুরু কখনো বাংলাদেশের সেনাবাহিনীকে অ্যাটাক করে কথা বলছেন, কখনো পুলিশ প্রশাসনকে থ্রেট করছেন। আজকে দেখা যাচ্ছে যে নুরুল হক নুরু কোনো প্রশাসন কিংবা দেশের যে সাধারণ জনগণ আছেন তাদেরকে তোয়াক্কা না করে সে তার নিজেকে এস্টাবলিশ করার জন্য নানানভাবে দেশের অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। সেই প্রেক্ষিতে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় যে পার্টি অফিস আছে সেখানে কিন্তু 5 আগস্টের পরে এই নুরুল হক নুরুর নেতৃত্বে কিংবা তার নেতাকর্মীর নেতৃত্বে জাতীয় পার্টিতে ভাঙচুর করে। তার এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বরিশালে যে ঘটনাটা ঘটেছে, শান্তি শৃঙ্খলা ভাবে জাতীয় পার্টি একটি প্রোগ্রাম থ্রো করেছিল এবং তারা মিছিল করে যাচ্ছিল। অতর্কিতভাবে এই নুরুল হক নুরুর যে ক্যাডার বাহিনী জাতীয় পার্টির আক্রমণ করেন। পাশাপাশি যখন আক্রমণ প্রতিহত করার পরে দেখা গেছে যে রাতের আধারে আবার জাতীয় পার্টির এই নুরুল হক নুরুর নির্দেশে এবং রাশেদের নির্দেশে জাতীয় পার্টির যে বরিশালে যে কার্যালয়টি রয়েছে সেটিকে ভাঙচুর করে, জ্বালাও পোড়া করে এবং লুটপাট করে। তারই প্রেক্ষিতে কিন্তু জাতীয় পার্টি একটি মামলা করেছে। সেই মামলাটি এখন বর্তমানে থানায় রুজু রয়েছেন এবং সারা বাংলাদেশে যেই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করছেন, মব করছেন, তারই প্রমাণ কিন্তু আমরা বরিশালে দেখেছি। তাই জাতীয় পার্টির নেতাকর্মী সহ দেশের সাধারণ জনগণ চাচ্ছে নুরুল হক নুরু সহ রাশেদ সহ এই গণ অধিকার পরিষদের যারা দেশদ্রোহী, যারা দেশকে বিক্রি করে দিতে চায়, যারা ইসরায়েলের দালাল, তাদেরকে অতি গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং দেশের মানুষ এখন অপেক্ষমান যেন এই নুরুল হক নুরু এবং রাশেদকে গ্রেপ্তার করে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়। তা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দাবি করছি এবং জাতীয় পার্টির সকল নেতাকর্মীর পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনীতভাবে রিকোয়েস্ট করছি যেন এই নুরুল হক নুরুকে খুব দ্রুত গ্রেপ্তার করা হয়। না হলে এই নুরুল হক নুরু এবং গণ অধিকার পরিষদ দেশে যেভাবে 5 আগস্টের পরে মব জাস্টিস করছে সেটা চলমান থাকলে একটা সময় দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন এই নুরুল হক নুরু। তাই সরকারের প্রতি বিনীত আবেদন করব এবং প্রশাসনের প্রতি আমি রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব নুরুল হক নুরু সহ রাশেদ খান সহ এই গণ অধিকারের যারা ক্যাডারি করছে, যারা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, এই 5 আগস্টের পর থেকে দেশে একটি বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে, সকলকে গ্রেপ্তার করে দেশে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই উদ্যত আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।